স্বাগতম সবাইকে আমাদের ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্সে। সবাইকে ধন্যবাদ যারা কোর্সে এনরোল করেছেন। আমরা যেহেতু জানবো যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, কিভাবে রিসার্চ করব, কোনটা শিখবো, কি কি শিখবো, এই বিষয়গুলো নিয়ে জানবো। যেহেতু তার আগে আমাদের আসলে ফ্রিল্যান্সিং কি এটা জানতে হবে। হ্যাঁ, জানতে হবে। এটা সবাই ভিডিওটা দেখবেন। আমরা ফ্রিল্যান্সিং কি এটা আগে জানবো। তো ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা বলি আমরা। আহ, বাংলায় যদি করি, তার মানে মুক্ত পেশা। এখন কথা যে মুক্ত পেশাটা কিরকম। আম, এইটা যে কোনো কিছু হইতে পারে। ধরেন আপনি একজন ফটোগ্রাফার। হ্যাঁ, ধরেন আপনি একজন ফটোগ্রাফার। আপনি চাকরি করেন না। হ্যাঁ, মানে কোম্পানিতে চাকরি করলে আপনাকে কি করে যে মাসে মাসে বেতন দেয়, ওইটাকে বলে চাকরি, ডিরেক্ট চাকরি। আর ফ্রিল্যান্সিং করে কি যে সে একটা ধরেন একটা দোকান দিয়ে বসলেন, যেমন যা আপনারা দেখেন যে বিয়েতে ছবি তুলে বা যে কোনো একটা ওকেশনে ছবি তুলে। তো এটাকে বলে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স ফটোগ্রাফার। অর্থাৎ সে চাকরি করে না, একটা আলাদা আলাদা প্রজেক্ট করে। হ্যাঁ, যে ব্যক্তি ডাকে তার কাছে কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে এই কাজটা করে। এখন আমরা যেইটা বুঝি ওইটা তো গেল একটা জিনিস। আমরা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং করি তারা বেশিরভাগই জানি গ্রাফিক ডিজাইন করে, এইটা করে সেইটা করে, ওগুলা করে তারপরে টাকা আয় করে। তো আমি একটা চার্ট বানাইছি আপনাদের জন্য আরো ভালোভাবে বোঝার জন্য যে ফ্রিল্যান্সিংটা কি। দেখেন, এখানে আমি একটা ওয়ার্ক ফ্লো বানাইছি। জেনারেলি আমরা যারা ফ্রিল্যান্সিং করতে আসছি এখানে, আমরা এইটাই করব। মানে আমরা ওই যে যেটা ছবির উদাহরণ দিলাম, ফটোগ্রাফারের উদাহরণ দিলাম, ওইটা আমরা শিখতে আসি নাই। আমরা এই যে ফ্রিল্যান্সিংটা হয়, এইটা এটা আমরা শিখতে আসছি। ওকে, তো সেইটা যে দেখেন এখানে একজন ব্যক্তি ফার্স্ট, এটাকে বলে বায়ার, অর্থাৎ যে আপনাকে কাজ দিবে। তো আপনাদের যেটা বললাম যে একটা কাজের বিনিময়ে আপনাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিবে, এবং পারিশ্রমিকটা ফলে আপনি আসলে নির্দিষ্ট একটা কাজ করবেন। তো আমি এখানে একটা চার্ট তৈরি করছি। ধরেন একজন ব্যক্তি, সে কি করলো, একটা কাজ দিল যে আমার কাছে একটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে, এটা তোমরা করে দাও। এবং এইখানে দেখেন একটা কাজ। তো একটা কাজ দিল একজন ব্যক্তি, এটাকে আমরা বায়ার বলি বা ক্লায়েন্ট বলি। তো সেগুলো নির্দিষ্ট একটা টাকা দিয়ে দিল, ধরেন 100 টাকা। 100 টাকা দিয়ে দিল। এখন এখানে অনেক কম্পিটিশন থাকবে, অনেকেই আহ, দেখবে যে আপনার কি বলে জবে অ্যাপ্লাই করবে। ওখানে যেমন ফাইবার জবে অ্যাপ্লাই করতে হয় না, কিন্তু আপওয়ার্কে যেমন জবে অ্যাপ্লাই করতে হয়। তো ধরেন বললো যে 100 টাকার মধ্যে আমাকে কে কাজ করে দিতে পারবে, তখন কেউ একজন বললো যে আমি দিতে পারবো, এবং তার পছন্দ হইলো। তো তারপরে সে কি করলো, একটা অর্ডার দিল, মানে আপনাকে বললো তো, এবং সেটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমেই করব। আম, এটাকে আপনি বলতে পারেন একটা মধ্যস্থতা। মানে অনেক সময় আপনি বলেন না যে যেমন বাজি ধরেন বন্ধুর সাথে যে দেখো, ই করো, আহ, আমি তুই এত টাকা, তুই এতগুলা কি এতগুলা রুটি খাইতে পারলে আমি তোকে এত টাকা দিব। অনেক সময় বাজি ধরি আমরা, তাই না? তো ওই বাজির যে জিনিসটা এখানে সেম একটা হয় যে এক ধরনের মধ্যস্থতা থাকে। হ্যাঁ, সেটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই যে আপনার কাছে থেকে যে টাকাটা, এটা একটা সুরক্ষা দেওয়ার জন্য একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম থাকে, যেমন আপওয়ার্ক, ফাইবার। এরা করে কি, যখন যারা কাজ দেয়, যেমন ধরেন আমি 100 টাকা বললাম, সেই 100 টাকাটা এই এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রেখে দেয়। ওই যে বললাম যে মধ্যস্থতা, আপনি যে বাজি ধরেন, মাঝখানে একজন লোক টাকা রাখে এবং আপনারা দুইজন বাজি ধরেন। তো যে জিতে তাকে টাকাটা দিয়ে দেয়। কিন্তু এখানে যে জিতা না, সে কি হয় যে টাকাটা আপনার এই 100 টাকা সে রেখে দিবে, মানে ফ্রিল্যান্স ফাইবার বা আপওয়ার্ক যেখানে কাজ করেন আপনি এটা রেখে দিবে ওই টাকাটা। তারপরে করবেন কি, যখন আপনি কাজ, এই দেখেন এবার আপনাকে যেহেতু কাজ দিল, এই যে আপনি ফ্রিল্যান্সার, দেখেন আপনি ফ্রিল্যান্সার। তা আপনাকে যেহেতু যখন কাজ দিল, তখন আপনি কি করবেন, কাজটা শেষ করবেন। কাজটা শেষ করার পরে আপনি এই যে টাকাটা, এই যে 100 টাকা, 100 টাকা আপনার কাছে চলে আসবে। এখানে একটা ফি কেটে নিবে, হয়তো বা 10% বা 20% কেটে নিবে। তো এইটা এইভাবেই আমাদের যে ফ্রিল্যান্সিংটা, আমরা যারা এই সেক্টরে আসছি, জেনারেলি ফ্রিল্যান্সিং মানে আরো অনেক কিছু বোঝাই। ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার, ফ্রিল্যান্সিং ভিডিওগ্রাফার, এরকম কিছু আরো কাজ আছে। কিন্তু ওইগুলো আমরা করব না। আমরা করব যে যেমন ধরেন এখানে কাজ বলতে, এই যে এখানে যে কাজ আছে, ধরেন আপনি আপনি ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন। হ্যাঁ, ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনের কাজ কি, সে ওয়েবসাইট ডিজাইন করে। তো ওয়েব ডিজাইনের বিনিময়ে সে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে, এবং সেইখান থেকে সে পারিশ্রমিক নেয়, এবং সেখান থেকে সে টাকা, যে পারিশ্রমিক পায় সেটা ব্যাংকের মাধ্যমে সে উইথড্র করে টাকা ব্যাংকে নিয়ে নেয়। অথবা সে বিকাশে, পেইনিয়রের মাধ্যমে বিকাশে নিয়ে নেয়। তো এইটা যে আমাদের যে
ফ্রিল্যান্সিং সেইটা। তবে এখানে চাকরি চাকরি এবং হচ্ছে আপনি যদি জেনারেল চাকরি করতে চান, মানে যেটা হচ্ছে আমরা জানি যে মাসিক বেতনে দেয়, তো সেইটা আর এটা কিন্তু একটু ডিফারেন্ট। যে এইটাকে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট, ধরেন আপনার মাসে 10টা কাজ থাকলো, 10টা কাজে আপনি 1 লাখ টাকা কামাইতে পারবেন। আবার কোনো মাসে যে কাজ নাও থাকতে পারে। কিন্তু চাকরি আবার কি, চাকরি হচ্ছে যে আপনাকে প্রতি মাসে ধরেন 20,000 টাকা আপনি বললেন, আপনাকে 20,000 টাকা করে প্রতি মাসে দিবে, হয়তো বা বছরে বছরে এটা বাড়বে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। এবার হচ্ছে যে আমরা এই জিনিসটা কিভাবে শিখবো, এইটা নিয়ে আমাদের পরের লেসনগুলোতে একদম ক্লিয়ারলি ধারণা দেওয়া আছে। আপনারা হচ্ছে একটা একটা করে ভালোভাবে দেখতে পারবেন। এবং আমাদের যে কোর্স আছে, মানে এই কোর্সে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন, মানে একদম রিসার্চ করবেন কিভাবে, সবকিছু ধারণা দেওয়া হবে। ওকে, তো দেখা হবে পরের লেসনে। ধন্যবাদ সবাইকে।